ট্রিবিস এইভাবে ড্রয়িং করেন তো ট্রিবিস। এই যে প্যান্টটা করার জন্য সেমভাবে এখান থেকে আমি আর নামটা বলতেছি না, ডাইরেক্ট লিখে দিচ্ছি। দেখেন একটা গন নিব, গন নিয়ে সেমভাবে এখানে এসে এরপরে ওয়েস্ট বেল্টটা দিয়ে দিব। এখান থেকে ওয়েস্ট বেল্টটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর ঠিক মাঝখান থেকে আমি একটা এখান থেকে ব্যাক রাইসটা টেনে নিব। 18 সিম ধরে বসিলাম এটা নেওয়ার পরে এরপর এই জায়গা থেকে এটা তো আমাকে লাললে আমি কাজ কেমন করবো। প্যান্টটা হয়ে গেছে। এখন আমরা এখানে ওই এরো মার্কগুলো দিয়ে মাপগুলো কী করবো, আবার আগের মতো করে বুঝে দিতে হবে। কীভাবে এরো মার্কগুলো দিব, এখান থেকে এখানে দিব, এখান থেকে এখানে দিব। আমি একটা দেখাচ্ছি আবার, যেমন এখান থেকে এখানে এটা দিতে হবে, একটা দিলাম। এরপরে আবার এই জায়গা থেকে একটা ডাইরেক্ট দিতে হবে। এরপরে আরেকটা দিতে হবে এখান থেকে সরি হ্যাঁ, এখানের মধ্যে এরো মার্কগুলো দিব, মাপগুলো লিখে দিব। এরপর এখানে একটা আছে, এখানে একটা লিখতে হবে, এখানে একটা দিতে হবে, ঠিক আছে। এই জায়গায় একটা দিতে হবে, বুঝতে পারছি। দিয়ে এরো মার্কগুলো দিয়ে মানে মাপগুলো এখানে লিখে নামটা লিখে দিই। সেম পেন আসলে এটা প্যান্টের জায়গায় এইটাও সবার নামে করা থাকবে। আমি কি বুঝতে পারছি? ওইটাও করা থাকবে। আমাকে এটা বুঝছি। এটা সেভ দিচ্ছি আমি, Ctrl+S দিলাম। এটা আমি কোথায় করবো এখন? ডেস্কটপে করি। কোথায় করি? ডেস্কটপ দিলাম। এখন এখানে জব নম্বর এটা কত, এটা জব নম্বর যত, আমরা এখানে জব নম্বরটা কী করবো, এখানে লিখে দিব জব নম। মনে করো এটা কত ছিল, 1 বা 2 লিখে দিলাম। দিয়ে এটা কী করবো, সেভ দিলাম। কী হচ্ছে এটা? ওই হাইফেনটা আসবে না স্যার, হাইফেনটা না দেন। ওই ক্লোন নিবে না, না স্পেস দিয়ে দেন স্যার। ওকে দিলাম। তাহলে এটা সেভটা হয়ে গেল। এখন আমি এটা মিনিমাইজ করে একটু রাখি। এটা কোন জায়গায় এখানে আছে, জব নম্বর 6 আছে। এখন আমাদেরকে যদি বলে এখানে আমার কিন্তু ওয়ার্ডের কাজও আছে, ফাইলের কাজও আছে। কিসের কাজ আছে? আচ্ছা আমি একটা ফাইল নিচ্ছি। এখন রাইট ক্লিক করতেছি, এখানে কোথায় যাব, নিউতে গিয়ে যাচ্ছি কিন্তু ওয়ার্ডে গিয়ে লিখলাম জব নম্বর কি 1 জব নম লিখলাম 1। এখানের মধ্যে আমি যা লিখলাম তাহলে এটা গেল। আমার মতো এটা একটা ফোল্ডার করেন। কি করেন? ফোল্ডারের ভিতরে একাধিক ফোল্ডার ঢোকা যাবে, একাধিক ফাইল ঢোকা যাবে। ফাইলের মধ্যে কোনো আর ফাইল ঢোকা যাবে না, কোনো ফোল্ডারও ঢোকানো যাবে না। তাই আমি একটা ফোল্ডার নিচ্ছি। ওই সেম নিউতে গিয়ে একটা কী করবো, এই একটা ফোল্ডার নিলাম। নেওয়ার পর এখানে আমি নাম লিখে দিচ্ছি, আমার নাম এই যেমন কুতুব, ঠিক আছে। বা জব যেটা লিখতে হয় ওটা লিখে রাখবো। লেখার পরে আমি ইচ্ছে করলে এটাকে এইভাবে কিন্তু ঢুকে দিতে পারবো। ঢুকে গেছে। কিন্তু এটা আর ইচ্ছে করলে এটাকে আমি এভাবে কাট করিও কী করতে পারবো, এরকম কাট করে উপরে এই কাট করে আমি এখানে এটা কী করতে পারবো, এখানে নিয়ে আসতে পারবো। আসছে না সেম জিনিসটা? এখন দুইটা চলে আসে। আমি এটাকে আবার এখান থেকে কাট করে নিয়ে যাচ্ছি। কাট করে নিয়ে আমি এটা এখানে বসাচ্ছি। কেন বসাচ্ছি একটু
একটু বলি উপরে, একদম উপরে, একদম উপরে। পেস্ট। আচ্ছা এই যে চলে আসছে, হ্যাঁ আমাকে বলছে এটা জিপ ফাইল করার জন্য। এটা কী করার জন্য? কারণ জিপ ফাইল এখানে ফোল্ডার নিয়ে করা যায় না মনে হয়, করা যাবে? সহ করা যাবে। ফোল্ডারে কি করা যাবে? হ্যাঁ যাবে, ফোল্ডার সহ করা যাবে। আর তাহলে ফোল্ডার সব জিপ ফাইল করতে হবে। তাহলে ফোল্ডার জিপ, এটাই যখন ফোল্ডার জিপ করি, জিপ করলে কোথায় আসবে এখান থেকে? আবার আবার দেন স্যার, হয়নি। এই এখন কোথায় আসবো? এই যে এখানে কি আছে? অপশন আছে এই কম্পিউটার টু compress to zip file. জিপ ফাইল। না, পাশে দিয়ে ক্লিক করুন। এই এটা আমি এখন জিপ ফাইল করলাম, ওই জিপ ফাইল হয়ে গেছে। তো এই জিনিসটা আমাকে যদি বলে মেল করতে, আমরা একটা মেল করে দেয়, যার ইয়াতে মেল করে দিব। এতটুকুর বাইরে কিছু বলবে না, যদি সর্বোচ্চ বলে এতটুকু বলবে, কিন্তু এত করিয়ে যাবে না এরা। আমি কি একদম করিন ডে দেখা দিচ্ছি এখানে। এখন আমরা আসবো আমাদের যেটা সালোয়ার কামিজ নিয়ে আমাদের ড্রয়িং করতে প্রবলেম।